ময়দার আলু দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা তৈরি হয় আগে জানা ছিল না। তোমরা যদি একবারই নাস্তাটি তৈরি করো না, এর প্রেমে পড়ে যাবে। আর ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক পছন্দ করবে। এটা সন্ধ্যার নাস্তা চায়ের সাথে বা এমনি মুখে খেতে ভীষণ ভালো লাগবে। তো এই নাস্তাটি বানানোর জন্য খুব বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু জিনিস থাকলেই তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নিই। ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। তো এই নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে লেগে যাচ্ছে এখানে ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। আর দিচ্ছি এখানে 1 চা চামচ মতো ইস্ট, 2 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ মতো। ইস্টটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় দোকানে বা অনলাইন শপ থেকে পেয়ে যাবে। আর এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখানে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা চাইলে এটা দুধ দিয়ে করতে পারো, যেহেতু আমি গুঁড়ো পাউডার দুধ দিয়েছি তো আমি এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প দিয়ে আমি তৈরি করে নেব। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদের একটা সঠিক মাপ বলে দিই। তো আমি 2 কাপ আমি এখানে ময়দা নিয়েছি, আর সেই পরিবর্তে 1 চা চামচ মতো ইস্ট নিয়েছি। অনেক বন্ধুদের কাছে কিন্তু কোয়েশ্চেন থেকে যায় যে আমরা এইভাবে যদি বানাই কম বেশি হয়ে যায় বা পারফেক্ট হয় না। তোমরা আটার মাপটা যেভাবে নেবে সেইভাবেই কিন্তু তোমাদের ইস্টটা নিয়ে নিতে হবে। যদি বেশি হয় তাহলে একটু বাড়িয়ে দেবে। আর এখানে আমি দেখো বন্ধুরা, ময়দাটার মধ্যে 1 চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি বা সয়াবিন তেল দিয়ে এইভাবে মেখে নেব বেশ 2 থেকে 3 মিনিট মতো। আর এই আটাটাকে যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু নাস্তাটি সুন্দর হবে আর একদম ফুলকো ফুলকো হবে। আর দেখেই বুঝতে পারছো কতটা মসৃণ হয়েছে। আর ওপর থেকে আমি একটু তেল মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় যদি কম থাকে তাহলে আধ ঘন্টাও রেখে নাস্তাটি তৈরি করে নিতে পারো। তার মাঝেই কিন্তু আমি এখানে আলুর যে স্টাফিংটা তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস চুলার মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো তেল। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেতেই হয়ে যাবে। আর এখানে একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চিমটা মতো হিং। এই দুটোকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব গাজর কুচি। আমি গাজরটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে এটা যেহেতু একদম হেলদি, যদি নাস্তাটি তৈরি করতে চাও, ছোটরা বা বাচ্চারা খেতে চায় না, তো এই গাজরটা তোমরা দিতে পারো। তো একটা গাজর আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলদি পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার 1/2 চা চামচ করে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই তো এখানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে চিকেন নেই, তো আমি একদম সহজভাবে এই নাস্তাটি তৈরি করে তোমাদের কাছে উপস্থাপিত করেছি, যাতে তোমরাও সহজভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারো। আর এই নাস্তাটি বন্ধুরা তোমরা সন্ধ্যার সময় করতে পারো। আর এবং যদি মেহমান আসে তাদেরকে কিন্তু নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারো, তারাও কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা রস, 1টা থেকে 8খানা কেটে নিয়ে রস দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো পাতিলেবুর রসের জায়গায় তোমরা চাইলে আমচুর পাউডারটা যদি তোমাদের হাতের কাছে থাকে দিতে পারো, সেটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে। আর এখানে দেখো বন্ধুরা, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। তো এই পুরটা অসাধারণ হয়েছে, একদম সহজভাবেই আমি তৈরি করে দেখিয়েছি। তোমরাও যাতে এতে করে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। এই তো বন্ধু, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এবার 1 ঘন্টা পরে দেখো বন্ধুরা, আটার ডোটা বা ময়দাটা কতটা ফুলেছে দেখে বুঝতে পারছো। একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। যে ঢাকনাটা তা দিয়েছিলাম সেটাও কিন্তু লেগে গেছে। এবার মেখে নেব। আর তোমরা ইস্টটা নিলে কিন্তু ভালো কোম্পানির ইস্টটা নেবে, তবেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে। হালকা হাতে আমি মেখে নিলাম। এবারে যে রুটি তৈরি করব তার ভাগ করে নেব। আর আটাটা যখন মাখবে একটু নরম করে মাখবে, অতিরিক্ত শক্ত করবে না, তাহলে দেখবে রুটিটা সুন্দর হবে না। এই নাস্তাগুলি যদি তৈরি করতে যাও তো আটার ডোটা পারফেক্ট রাখতে হবে। তো দেখেই বুঝতে পেরেছো। আর এখানে দেখো বন্ধুরা, 2 কাপ আটাতে আমার 5টি নাস্তা তৈরি হবে। তো 5টা আমি এই লিচি কেটে নিয়েছি। এবার হাতে করেই কিন্তু চ্যাপটা করে নেব। কোনো রকম বেলাবেলি ঝামেলা নেই, তোমরা হাতে করেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি ওই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এই নাস্তাটি কিন্তু তোমরা ঘরেতেই করে খেতে পারবে, 1000 টাকা কি লাখো টাকা দিয়েও কিন্তু বাইরে পাবে না। এইভাবে তোমরা ঘরে একবার তৈরি করে দেখবে, এতটা মজা হয় আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। তো মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে দিলাম। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে নাস্তাটির আমি শেপ তৈরি করে নিয়েছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই নাস্তাটির মধ্যে আলু পুরের সাথে একটু চিজও দিতে পারো, দিলে কিন্তু আরও বেশি খেতে সুন্দর হবে। আর বাচ্চারা কিন্তু এইসব জিনিসগুলো দিলে একটু বেশি খেতে পছন্দ করে। তো আরও একটা আমি দেখো নাস্তা ঠিক এইভাবে মুখটাকে নিয়ে বন্ধ করে দিলাম, আরও একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আর এখানে নাস্তাগুলো আমার সব সম্পূর্ণ তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেবার পালা। আর এখানে দেখো বন্ধুরা, একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তো নাস্তাগুলো আমি দিয়ে সুন্দরভাবে ইপিট উপিট করে ভেজে নেব। আর এখানে বন্ধুরা তোমাদের খেয়াল রাখতে হবে, তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়ামে রেখে দিতে হবে। হাই হিটে ভাজতে গেলে নাস্তাটি দ্রুত দেখবে ওপরটা লালচে কালার চলে আসছে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো অল্প কিছু দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়, তোমরা একবার করে দেখো, তারপরে আমাকে কমেন্টসে বলবে যে এত মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারবে। আর এটা কিন্তু স্কুলের টিফিনেও দিতে পারো বাচ্চাদের, সসের সাথে বা এমনিও খেতে কিন্তু ভীষণ মজা বা ভীষণ টেস্টি একটা নাস্তা। আর এখানে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইটা 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে নাস্তাটি ভাজতে। আর এখানে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এখনও অবধি আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দাওনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর যারা আগে থেকে আমাকে বন্ধু করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা, সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। অল্প খরচার মধ্যে অল্প মেহনতের মধ্যে দেখি বুঝতে পারলে কতটা মজাদার নাস্তা তৈরি হয়েছে। তো নাস্তাটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুল করবে না। আর কে কোথা থেকে দেখছে ছোট্ট একটা কমেন্ট করবে। আর এই তো বন্ধুরা দেখো, আমি একটা নাস্তার মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছিলাম। তো চিজটা দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর খেতে হয়েছিল। তার ভিতরটা দেখে বুঝতে পারছো রুটিটা কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট স্পঞ্জি তৈরি হয়েছে। তো এইভাবে তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।